আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। ঋণ শ্রেণীকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের। দায়িত্ব অবহেলায় এত মৃত্যু। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ। চলে গেলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা। ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে গুলিতে নিহত 2, সিলেটের সংঘর্ষে নিহত 1, সোনাগাজীতে মা মেয়েসহ 11 জন গুলিবিদ্ধ। দৈনিক দেশ রূপান্তর। যানজটে রেললাইনে আটকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত 2। ছাত্রলীগ নেতা রব্বানীকে কুপিয়ে জখম। রাজধানীতে ঢাকা নগর পরিবহনের সূচনা। সোনালী ব্যাংকের 8 কর্মকর্তা সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। বোনকে নির্যাতনের ছবি দেখিয়ে বিচার চাইলেন ভাই। দৈনিক আজকের পত্রিকা। সবচেয়ে বেশি অর্থ আসে নির্বাচনের বছরে। দাতারা এখন প্রতি 3 থেকে 6 মাস পর পর তাদের দেওয়া অর্থের নিরীক্ষা করে থাকে। পশ্চিমা দাতারা একবারে পুরো অর্থ ছাড় করে না। ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সামরিক খাতে মার্কিন সাহায্য। প্রধান আসামি আশিক মাদারীপুরে গ্রেপ্তার, পর্যটককে ধর্ষণ। অনিয়ম বিশৃঙ্খলায় শেষ হলো চতুর্থ ধাপের ভোট, ইউনিয়ন পরিষদ নির্বাচন। সহিংসতায় নিহত 2, আহত শতাধিক। ভোটকেন্দ্রে অস্ত্রের মহড়া, প্রকাশ্যে সিলমারা, ব্যালট ছিনতাই, জালভোট। থানায় আটকে টাকা নেওয়ার অভিযোগ। আমি মেয়েরাকে চিনি না, যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা যায়, নির্দোষ হলে আবার ছেড়ে দেওয়া হয়। এসআই পল্লবী থানা রায়হানুর রহমান। নৌকায় ভোট না দেওয়ায় কোপ, ইউপি নির্বাচন। সারঘাটে এক ভোটারকে কোপানোর অভিযোগ উঠেছে, আটক হয়েছেন একজন ভুয়া ভোটার। দুর্গাপুরে সংঘর্ষ, আহত 5 জন, আটক 21 জন। বাঘায় 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। ভাতার কার্ড দিতে অর্থ নেওয়ার অভিযোগ। ভাতা দেওয়ার নামে 200 থেকে 2000 টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে অব্যবস্থাপনা, ধাক্কাধাক্কি। বুলাদি প্রতিনিধি। বুলাদি সরকারি কলেজ কেন্দ্রে টিকা দিতে আসা শিক্ষার্থীদের ভিড়। যশোরে পুকুরে মিলল নবজাতকের মরদেহ। বেনাপোল যশোর প্রতিনিধি। শরণখোলায় 1 বছরে 35টি সাপ উদ্ধার। শরণখোলা থেকে 2021 সালে 35টি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের নদ-নদীতে লবণাক্ততা বৃদ্ধি, খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে সুন্দরবনের এই সব সাপ লোকালয়ে আসছে বলে দাবি সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রহমানের। স্কুলে ভর্তি হতে পারছে না প্রার্থনা। দিঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি। বিদেশেও প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফিরে দেখা 2021। মুজিব বর্ষে গৃহহীনদের বিনামূল্যে ঘর নির্মাণ। করোনা মোকাবিলায় বিভিন্ন উৎস থেকে টিকা নিশ্চিতকরণ। মহামারীর মধ্যেও সচল ছিল অর্থনীতির চাকা। দৈনিক জনকণ্ঠ। ইসি পুনর্গঠন আইনসহ 7 প্রস্তাব, রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ।
13 আসামির মৃত্যুদণ্ড, 8 জনের যাবজ্জীবন। ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক হত্যা মামলায় মানব পাচার মামলার 96 ভাগই বিচারাধীন। সুগন্ধা পারে বাতাসে এখনও পোড়া লাশের গন্ধ। দৈনিক যুগান্তর। 3 দিনের ডিসি সম্মেলন শুরু 11 জানুয়ারি। নৌ দুর্ঘটনায় 1.5 যুগ ধরে ঝুলছে 146 মামলা। হুন্ডিসহ 3 কারণে রেমিটেন্সে বিপর্যয়। দৈনিক কালের কণ্ঠ। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন নিয়ে উত্তেজনা, সীমান্তে মহড়া শেষ করার কথা জানালো রাশিয়া। মস্কো তার সাবেক সোভিয়েত প্রতিবেশী ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করেছে এমন অভিযোগের মধ্যে রাশিয়া গত শনিবার এ কথা জানিয়েছে। টুটুর বাছাই করা উক্তি, বিদ্রোহী যাজক ডেসমন্ড টুটু। ভারতে বুস্টার ডোজ 10 জানুয়ারি থেকে। নতুন বছরের শুরুতে 15 থেকে 18 বছর বয়সীরাও টিকা পাবে। 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত। সানার হুথি ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা। দৈনিক সমকাল। আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন কি ডেলমিক্রন। বিশ্বচিত্র। ফ্রান্সে একদিনে সংক্রমণ লাখ ছাড়ালো। ভারতের আরও 2 রাজ্যে ওমিক্রন। স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ডে নতুন বিধিনিষেধ। হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল সার্ফারের। বাংলাদেশ প্রতিদিন খেলার খবর। ঘরোয়া আসর নিয়ে ছেলে খেলা, প্রথম দিনই অল আউট ইংল্যান্ড। দৈনিক করতোয়া। নৌ অধিদপ্তরের মামলা, লঞ্চের মালিকসহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সেই বিচারপতির মেয়ে আবারও ঢাকার রাস্তায়। টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন, বললেন কাদের। কক্সবাজারে এবার স্কুল ছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ। শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ নয়, উত্তরে বৃষ্টির আভাস। ধন্যবাদ সবাইকে।